নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো পটল চিংড়ি। আর এই গরমে যেহেতু পটল অ্যাভেলেবেল, সেই জন্য পটল দিয়েই কিন্তু বানিয়ে নিলাম পটল চিংড়ি। তো চলুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পটল চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পটল। এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোকে কিন্তু ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখুন, পটলগুলোকে কিন্তু এইভাবে ছিঁড়া রেখে কিন্তু কেটে নিতে হবে। আর এইভাবে কণাকণি করে আমি কেটে নিয়েছি। পটল চিংড়ি বানাচ্ছি আর আলু না দিলে হয়, তো সেই জন্য আমি আলুও নিয়ে নিয়েছি। আলুগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো আলু আর পটল কেটে নিয়েছি। এদিকে দেখুন, চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে কিন্তু তেলে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে 500 গ্রাম পটলের জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই একই তেলে কিন্তু আমি পটলগুলোও ভেজে নেব। সমস্ত পটল এবং আলুগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নেব, লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতন কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু লোতে রেখে ভেজে নিতে হবে। পটলগুলোকে কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো যেমন আমরা পটলগুলোকে ভেজে নিই, কিন্তু সেইভাবে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে ঢাকনা খুলে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, পটল ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কালো জিরে এবং দিয়ে দিচ্ছি এলাচ। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে ভেজে নেব। আর লবণ দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে জ্বরে যায় এবং ভাজতে সুবিধা হয়। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা তৈরি করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে তৈরি করে নেব এবং তারপরে যখন তেল ছাড়তে শুরু করবে, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও পটল। আলু পটল দেওয়ার পর ভালোভাবে রান্না করে নেব। তো এইভাবে মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই পটল চিংড়িতে কিন্তু মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু টেস্ট বেশিই হয়। তো মশলার সঙ্গে কিন্তু পটল ও আলু ভালোভাবে মিশে গেলে আমি এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছ দেওয়ার পরও কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেম হাই টু লোতে রেখে কিন্তু ঢাকনা দিয়ে আমি এই মশলাটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন, মশলার সঙ্গে কিন্তু পটল এবং আলু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঢাকনা দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে পটলগুলো মিশে গেলে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জল দিয়েও ভালোভাবে এইভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। পটল চিংড়ি কিন্তু এইভাবে মাখা মাখা করে তৈরি করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো দেখুন, পটল চিংড়ি রেডি হয়ে গেছে। একটা বয়েলে আমি পরিবেশন করে নিচ্ছি। তো এই পটল চিংড়ি আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। সুন্দর করে এই পটল চিংড়ি পরিবেশন করে নিতে পারে। তার জন্য আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।